প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের অন্তর্ভুক্ত সমমান রেখা বা আইসোলাইন কিভাবে অঙ্কন করতে হয় এই ভিডিওটির মাধ্যমে তা আমরা শিখব। প্রশ্নে দেওয়া হয়েছে ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলি অঙ্কন করো। এখানে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থানে উষ্ণতা দেওয়া আছে। সেই উষ্ণতার উপর ভিত্তি করে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করা হয়েছে। সমষ্ণ রেখাগুলি কিভাবে অঙ্কন করা হলো তা আমরা শিখব। তবে তার আগে সমমান রেখা কি তা আমরা জেনে নেব। সমমান রেখা ইংরেজিতে আইসোলাইন। শব্দটি আইসো যার অর্থ ইকুয়াল বা সমান এবং লাইন যার অর্থ রেখা থেকে এসেছে। এই শব্দ দুটির প্রতিশব্দ আইসোপ্লেন, যা দুটি গ্রিক শব্দ আইসোস অর্থ সমান ও প্লেথস অর্থ পরিমাপ থেকে এসেছে। মানচিত্রে সমান মান বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমমান রেখা বা আইসোলাইন বলে। কোনো অঞ্চলে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং অন্যান্য ভৌগোলিক তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সমমান রেখা আঁকা হয়ে থাকে। যেমন উচ্চতার উপর ভিত্তি করে সমোন্নতি রেখা, উষ্ণতার উপর ভিত্তি করে সমষ্ণ রেখা, বৃষ্টিপাতের উপর ভিত্তি করে সমবর্ষণ রেখা এবং চাপের উপর ভিত্তি করে সমচাপ রেখা। সমোন্নতি রেখা সমুদ্র পৃষ্ঠ থেকে একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমোন্নতি রেখা বলে। অর্থাৎ এখানে একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দেওয়া যোগ করা হচ্ছে। সমষ্ণ রেখা ভূপৃষ্ঠের উপর একই উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা যদি টানা হয় তার মানে সেই রেখাটা সব জায়গায় উষ্ণতা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। সমবর্ষণ রেখা ভূপৃষ্ঠের উপর একই বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। সমচাপ রেখা ভূপৃষ্ঠের উপর একই চাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমমান রেখা বা আইসোলাইন অঙ্কন পদ্ধতি আমরা কয়েকটি ধাপে জেনে নেব। প্রথমেই আমাদের প্রশ্নটা ভালো করে পড়ে দেখে নিতে হবে সমোন্নতি, সমবর্ষণ, সমষ্ণ রেখা প্রভৃতিগুলির মধ্যে কোনটি এবং কত মানের সমমান রেখা আমাদের অঙ্কন করতে হবে। যেমন এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলি অঙ্কন করো। অর্থাৎ এখানে আমাদের সমষ্ণ রেখা আঁকতে হবে এবং যার মান থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় ধাপ, মানচিত্রটি ভালো করে দেখতে হবে যে মানগুলো কিভাবে আছে। তা আমাদের ভারতের মানচিত্রে উপরের দিকে দেখছি তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, তারপর 10 ডিগ্রি, 19 ডিগ্রি, 24 ডিগ্রি। উত্তর পূর্ব ভারতে 18, 24, 28, 23, মধ্য ভারতে 31, দক্ষিণ ভারতে 28, পশ্চিম ভারতে 23, রাজস্থান থর্মোমিটারের কাছে 39, 38, 37। দেখি তাহলে উত্তর দিকে আর উত্তর পূর্ব দিকে তাপমাত্রা কম এবং রাজস্থানের দিকে তাপমাত্রা যথেষ্ট বেশি, দক্ষিণ ভারতে মাঝারি ধরনের তাপমাত্রা আছে। তৃতীয় ধাপে মানচিত্রের একটি নির্দিষ্ট দিক থেকে
কম থেকে বেশি মানের সমমান রেখা আমরা অঙ্কন করব। আমাদের দেওয়া প্রশ্নে কম মান হলো 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষে 30 ডিগ্রি সেলসিয়াস। আমাদের মানচিত্রের উপরের অংশে তাপমাত্রা কম, সেই দিক থেকে আমরা প্রথমে 20, তারপর 25, তারপর 30 ডিগ্রির সমষ্ণ রেখা অঙ্কন করব। চতুর্থ ধাপে আমরা অন্তর্বর্তী মান নির্ণয় পদ্ধতিতে সমমান রেখা অঙ্কন করব এবং মানসমূহকে পাশে লিখে দেব। যেমন 19 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস এর অন্তর্বর্তী মান আমরা 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 22 ডিগ্রি এবং 23 ডিগ্রি সেলসিয়াস পাব। আর তার ভিত্তিতেই আমরা 20 ডিগ্রি সেলসিয়াসের রেখাটা টানতে পারবো। একইভাবে 25 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা, 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখাও টানব। আমাদের মনে রাখতে হবে সমবর্ষণ রেখা নীল রঙে, সমষ্ণ রেখা লাল রঙে, সমোন্নতি রেখা বাদামি রঙের কালিতে দেখাতে হয়। ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলি এখানে অঙ্কন করতে দিয়েছে। আমরা এবারে অঙ্কন করব। প্রথমে 19 এবং 24 এই দুটি স্থানের মধ্যবর্তী 20 ডিগ্রি সেলসিয়াস চিহ্নিত করে 20 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করব। 18-24 এর মধ্যবর্তী 20 ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে 20 ডিগ্রি সেলসিয়াসের আরও একটি সমষ্ণ রেখা আঁকব। 24-33, 33-23, 21-28, 28-23, 23-29 প্রভৃতি স্থানের মধ্যবর্তী 25 ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে সেগুলোকে যোগ করে 25 ডিগ্রি সেলসিয়াসের একটি সমষ্ণ রেখা আঁকব। তারপর 24, 29, 29, 24 প্রভৃতির মধ্যবর্তী 25 ডিগ্রি সেলসিয়াস স্থান চিহ্নিত করব এবং আরও একটি 25 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করলাম। এরপরে 27 ও 24-এর মাঝখানে আরও একটি 25 ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে 25 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করা হলো। 30 ডিগ্রি সেলসিয়াস যুক্ত স্থানগুলোকে চিহ্নিত করে 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করা হলো। এবং লিখে দেওয়া হলো ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলো অঙ্কন করা হলো। সমমান রেখা অঙ্কনের সময় আমাদের মনে রাখতে হবে সমোন্নতি রেখা ছাড়া কোনো সমমান রেখা কখনোই পরস্পর স্পর্শ বা মিলিত হতে পারে না। সমমান রেখার দু প্রান্ত একই মান বসবে, অর্থাৎ একদিকে 20 মানে সমষ্ণ রেখার দুই দিকে কি 20 মান লিখতে হবে যদি 20 রেখা হয়। সমমান রেখা মানচিত্রের মধ্যে হঠাৎ কোথাও শুরু ও শেষ হবে না। রেখাগুলি রাশিমানের একটি নির্দিষ্ট মান অন্তর আঁকতে হয়।